স্বাদে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা ফুলছড়ি উপজেলার পুরাতন উপজেলার মরিচের হাটে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে চরাঞ্চল থেকে অনেক কৃষক রয়েছে, তারা কিন্তু এই ফুলছড়ির হাটে কিন্তু মরিচ বিক্রয় করতে এসেছে। এখানে একটু বলে রাখি, এই মরিচ কিন্তু গাইবান্ধার উত্তরাঞ্চলে একটা নাম করা স্থান এই ফুলছড়ি হাট। এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু এই শুকনো মরিচ সরবরাহ করা হয়। তো আমরা এখানে যে হাটে যে যারা এসেছে, যে কৃষকরা এসেছে চরাঞ্চলে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। তারা একটু জানাবেন যে আজকের বাজারে এই মরিচগুলো তাদের কাছে কিরকম দামে বিক্রি হচ্ছে এবং তাদের একটু অভিব্যক্তি আমরা একটু জানার চেষ্টা করবো। আমরা একটু ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি মরিচের হাটের চিত্রটি। আমরা এখানে একজন আছে, আমি একটু জানাবেন যে আজকের হাটে কিরকম মরিচ দাম উঠেছে বা কিরকম লাভ হচ্ছে, একটু যদি বলতেন। তো আজকে মরিচ আসলে ফার্স্টের থেকে আসলে আমরা কৃষক মানুষ, মরিচ আসলেই কম। গত বছরের চেয়ে এবার অনেক কম, মানে 4 ভাগের 1 ভাগ মরিচ। তো 4 ভাগে 1 ভাগ মরিচের মধ্যে এর মরিচ যখন মানে আমরা উঠে পাকি গেছে, মানে পাকা মরিচ উঠানোর সময়, ওই সময় অনেক দুর্যোগ আসছে, বৃষ্টি আসছে, তারপর হচ্ছে ঝড় বৃষ্টিতে অনেক মরিচের বোটা, যেমন দেখেন মরিচের বোটাগুলো অনেক ক্ষতি হয়ে গেছে এই মরিচগুলোর। তাই জন্য এবার কৃষক অনেক মানে দুর্যোগের কারণে কৃষক অনেক মানে লসের মধ্যে আছে আর কি। আর তিনি যেমনটি বলছিলেন যে যেহেতু বর্ষাকাল চলছে, এই মুহূর্তে মরিচ উৎপাদনে তাদের একটু ব্যাঘাত হয়েছে, কারণ মরিচ শুকোনোর যে প্রক্রিয়া রয়েছে সেটি ব্যাহত হওয়ার কারণে কিন্তু তাদের মরিচগুলোকে ফটকা মরিচ যেটাকে বলে, একটু বাতিল কোয়ালিটির মরিচ হয়েছে। তারপরেও কিন্তু তারা চাচ্ছে যে এই মরিচগুলো যেন একটু ভালো দামে তাদের বিক্রি করতে। আমরা একটু স্থানীয় যে আরেকজনের কৃষক রয়েছে যিনি মরিচ নিয়েছেন চরাঞ্চল থেকে, আমরা তাদের সঙ্গে কথা বলবো। আপনি কোন চর থেকে মরিচ নিয়ে এসেছেন? ভাই সাগাটা থানা, গাইবান্ধা জেলা। কোন চর থেকে? দেলেবাড়ি চর। আচ্ছা, মরিচ আপনি কতটুকু নিয়ে এসেছেন আর কিরকম লাভের আশা করছেন? মরিচ ভাই ধরা খা গেছে, নষ্ট হয়ে গেছে। কি কারণে নষ্ট হচ্ছে? মনে কর বৃষ্টি হিল পড়ছিল, মরিচ বেশি দামে বেচা পারতেছি না। আর থেকে 10,000 টাকার মন বেচা গেছে বিক্রি। আপনাদের এই মরিচগুলো কারা মানে কেনে আর কি, এটা একটু বলবেন। ভাই কিনতেছে পাহাড়রা, ওরে অন্য আড়ে বেচতেছে, আমরা ফুজির আড়ে বেচতেছি। এতে আপনাদের কিরকম লাভ থাকতেছে? লাভ ভাই ওগুলো লাভ থাকতেছে। কামলা কিষেনের দাম বেশি, সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, চালান তো উঠতেছে না, তাও জায়গা ওগুলো টেকে। আর তিনি যেমনটি বলছিলেন যে যেহেতু বর্ষাকালে কিন্তু একটু মরিচের উৎপাদনে একটু ব্যাঘাত ঘটে। আমরা একজন কৃষকের সঙ্গে কথা বলবো। আজকে কিরকম দাম দর দেখছেন? 11,000, ভালোটা 11,000, 9,000। আচ্ছা, কোনটা ফটকা কোনটা ভালো একটু বলতেন? এটা ভালো আর এটা হলো ফটকা, হিল করছে। আজকে বাজারে কিরকম দাম? 9,000, ভালোটা 11,000। মানে আপনি যে চাষ করলেন এটুকু লাভ হবে কি আজকে? না বাবা, লস হচ্ছে। লাভটা তখন কোন মৌসুমে হয় আপনাদের মরিচের? মরিচ বেশি দাম হলে সে না পাবো, বেশি দাম না হলে না পাবো। শীতকালের সময় যে মরিচটা হয় তখন কি লাভ হয়? না লাস করে তখনও লস। আচ্ছা, আপনার যেমনটি স্থানীয় যারা কৃষক রয়েছে তারা কিন্তু চরাঞ্চল থেকে তাদের যে মরিচ যে যারা এখানে নিয়ে এসে, তারা বলছে যে এবার বর্ষাকালে শিলাবৃষ্টি হওয়ার কারণে তাদের এই মরিচের উপর কিন্তু একটা ক্ষতি হয়েছে, যার কারণে তারা সঠিক মরিচ উৎপাদন করতে পারেনি, যার কারণে আজকের বাজারে তাদের মরিচের দাম দরপতন হয়েছে। তারপরেও তারা বলছে যে তারা প্রান্তিক কৃষক, তারা এখানে এসে তারা পাইকারকে দেয় এবং পরবর্তীতে এই পাইকারের হাত বদল হয়ে কিন্তু বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে স্কয়ার এবং প্রাণ এনাদের হাতে চলে যায়। তো এখানে একটা জিনিস তারা বলছে, অভিযোগ করছে, যদি তাদের সরাসরি পাইকার না করে যদি সরাসরি যদি এই কোম্পানিগুলো তাদের থেকে যদি এই মরিচ সরবরাহ করতো, তাহলে তার একটু হলো লাভের আশা দেখতো। তো এই ছিল গাইবান্ধার ফুলছড়ি মরিচ হাট থেকে মরিচের সর্বশেষ।